ओम गणेशाय नमः। ओम नमः शिवाय। मकर राशि सफल मानुषेरा काज करे जाए, तारा भूल करे भूल शोधराय किन्तु हार माने ना। जारा विजयी तारा भिन्न किछु करे ना, तारा शुधु जे कोनो किछुके भिन्न भावे करे। कारण मानुषेर भाग्य तार कर्मे थाके। यदि जीवने किछु होते चान ताहले प्रदीपेर मतो हन, निजेके पुड़िए अन्येर घर आलो करुन। स्वार्थपर तो जे केउ होते पारे, ताई ना बंधुरा? चलुन शुरू करा जाक आजकेर कार्यक्रम। 28 जुलाई 2025 पर्यन्त এই सब किछु घटবে এবং প্রতিটি বিষয়ে ধ্যান রাখুন। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। আপনারা থাম্বনেলে দেখেছেন যত চাপ বাড়বে তত লাভ বাড়বে। সত্য এমনটাই হবে এই সময়কাল। सकारात्मक भावना राखुन। अनेक मकर राशिर मानुष नकारात्मक भावना राखें बोलेई आपनादेर जीवने किच्छु हये ओठे ना। जादेर डेट अफ बार्थ जन्म समय जाना नेই एबं आपनार नाम यदि ख जे जी दिए शुरू हय तो नाम राशि मकर, देखते पारेन এই ভিডিও। मकर लग्न मकर राशि, मंगल प्लस केतु संयोग मकर राशिर अष्टम भावे 7 जून 2025 থেকে 28 जुलाई 2025 पर्यन्त এই সংযোগ বিদ্যমান থাকছে। পজিটিভ অ্যান্ড নেগেটিভ এফেক্টস জেনে নেব। অষ্টম ভাব যেমন বাধার ভাব তেমনি পরিবর্তনেরও ভাব, যেমন আয়ুর ভাব তেমনি মৃত্যুরও ভাব। তো এক, ক্রিয়েটিভিটি থেকে লাভ বাড়বে নিশ্চিত। মঙ্গল একাদশ স্থানের স্বামী। মকর রাশির জন্য কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী পঞ্চম ঘরে বসে রয়েছে সিংহ রাশিতে। কৃষিকাজে উন্নতি ও লাভ নিশ্চিত। যারা শিক্ষক, ধর্মগুরু, আধ্যাত্মিক গুরু, জ্যোতিষ ও গুপ্ত জ্ঞান নিয়ে কাজ করেন সেই সকল ব্যক্তির জন্য সময় অনুকূল। এমনকি আপনি যেই পেশাতেই নিযুক্ত থাকুন না কেন এই সময় কাজের প্রেসার অত্যন্ত অনুভব করবেন। কারণ লাভ স্থানের স্বামী এবং সুখ স্থানের স্বামী অষ্টমে প্রবেশ করেছে, যার জন্য জীবনে স্ট্রাগল জার্নি অত্যধিক বাড়বে। তবে কি আপনি লাভ পাবেন যত পরিশ্রম করবেন, কারণ এই সময়টা পরিশ্রমের সময়। শনি থার্ড হাউসে রয়েছে, শুক্রের পজিশন ভালো রয়েছে, বৃহস্পতি 6th হাউসে কর্মক্ষেত্রকে দেখছে 6th হাউসে বসে। মকর রাশির জন্য শানদার সময়, শুধু ফায়দা তুলুন। এই সময়কালে মকর রাশির মনে নিউ নিউ আইডিয়া ও থট প্রসেস কাজ করবে, যার দ্বারা লাভান্বিত হবেন। দ্বিতীয়, পৈতৃক সম্পত্তি থেকে লাভ মিলবে, সম্মান বাড়বে সর্বত্র, নিশ্চিতভাবে বলা যায়। নতুন চাকরির লক্ষণ দেখা যাচ্ছে। যারা বেকার রয়েছেন হঠাৎ সুযোগ আসবে, কারণ লাভ স্থানের স্বামী লাভ দেওয়ার জন্যই এসেছে। ভালো কাজের সুযোগ পাবেন, পেশাগত ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা চাকরিজীবী আপনাদের পদোন্নতির সাথে সাথে আয় বৃদ্ধি পাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। গুরুজনের পরামর্শ নিন, আত্ম অহংকার কম রাখুন, জেদি স্বভাব কন্ট্রোল করুন। আর কাউকে নিয়ে মজা করবেন না বা কারো মজা উড়াবেন না বা অপমান করবেন না। তৃতীয়, কর্মজীবনে উন্নতির জন্য দুর্দান্ত সুযোগ পাবেন। বিদ্যার্থীদের নেওয়া প্রত্যেক ডিসিশন সঠিক প্রমাণিত হবে এবং ভালো রেজাল্টও আশা করতে পারেন। ব্যবসায় নতুন কিছু করে দেখাতে সফল থাকবেন, তবে অন্যান্য কাজের প্রেসারও থাকবে খুব। প্রপার্টি এবং বিজনেস নিয়ে মানুষের সাথে গুরুত্বপূর্ণ ডিল করার সময় নিয়ে ভাবুন। গুরুজনের পরামর্শ নিন, আলোচনা করুন, দেখবেন লাভ অবশ্যই পাচ্ছেন। তাড়াহুড়ো করলেই হানি অবশ্যম্ভাবী, সেটা যে কোনো কাজেই হোক না কেন। আত্মবিশ্বাস তবে বাড়বে। প্রেম জীবনে সতর্ক হয়ে চলুন, সঙ্গীকে কিছুটা পেস দিন। 4 নম্বর পয়েন্ট, স্বাস্থ্য 13 জুলাই অবধি ভালোই থাকবে শনিদেবের কৃপায়। তবুও অষ্টমী মঙ্গল প্লাস কেতু সংযোগ, যেমন কি সুগারের সমস্যা, পেটের সমস্যা, রক্তের সমস্যা, ইনফেকশন, দাঁত, মুখ ও গলার রোগ দিতে পারে। কাশি ও কফের সমস্যা নিশ্চিত। রাহু রয়েছে 2nd হাউসে। এছাড়াও পুরানো রোগ কিছু মকর রাশির জীবনে নিশ্চয়ই দেখা দেবে এই সময়কালে। মেজাজ নিয়ন্ত্রণ করে চলুন।
পেশেন্স রেখে এগিয়ে চলুন। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। যদি ভগবানের উপর আস্থা থাকে, ওম নমঃ শিবায়, জয় রাধাকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না। এই সময়কালে সরকার থেকে ফায়দা মিলবে, কারণ সিংহ রাশিতে বসে রয়েছে। সূর্য হচ্ছে শাসন সত্তার কারক গ্রহ। ডকুমেন্ট সম্বন্ধিত আটকে থাকা কাজ কমপ্লিট হবে। 5 নম্বর পয়েন্ট, এই সময়কালে মকর রাশির মানুষ কিছু না কিছু নিয়ে চাপ অবশ্যই অনুভব করবেন। বিবাহিত ব্যক্তিদের সঙ্গীর অনুভব বুঝতে হবে ও সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে হবে, নয়তো মতভেদ মতবিরোধ অবশ্যই থাকবে। শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ কথোপকথন বাড়াতে হবে, এটা মঙ্গল কেতু নির্দেশ করে। কাউকে টাকা ধার দেবেন না। আর্থিক লেনদেনে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বাজেট অনুযায়ী চলতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় না আটকাতে পারলে বাজেট কিন্তু বিগড়াবে। ব্যাংকিং ট্রানজ্যাকশন বৃদ্ধি পাবে শিওর। আত্মীয়দের সাথে ওঠা বসা বাড়বে। মামা পক্ষের আত্মীয়দের সাথে লেনদেন ও যোগাযোগ বাড়তে লক্ষ্য করা যাবে। 6 নম্বর পয়েন্ট, জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। অষ্টমে মঙ্গল কেতু, বিবাহে বিলম্ব নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। উপযুক্ত জীবনসাথী বেছে নিতে কিছুটা অসুবিধা তৈরি হতে পারে। বেশ কিছু মকর রাশির জাতক জাতিকার পরস্ত্রী ও পর মানুষের ওপর দৃষ্টিভঙ্গি ও কামুকতা এবং আবেগ কন্ট্রোল করে চলুন। বাহন চালানোর সময় লিমিট ক্রস করলে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। আগুন, পোকামাকড়, প্রাণী, চোট পাওয়া এবং ইলেকট্রিক জিনিস থেকে সাবধান থাকুন। পরিবারের সম্পত্তি নিয়ে মতবিরোধ মাঝে মাঝে অবশ্যই লক্ষ্য করা যেতে পারে, তবে আপনি কিছুটা শান্ত থাকুন, কারণ আপনি তো ভালো আভাস করতে পারেন। মকর রাশির মানুষরা আভাস এই সময় ভালো করতে পারবে, অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারবে, কারণ অষ্টম ভাব গোপনীয়তার ভাব। তবে কোনো কিছু কমপ্লিট করার জন্য আপনি সম্পূর্ণ চেষ্টা করতে পারেন। 7 নম্বর পয়েন্ট, এই সময়কালে আপনার করা যোজনা কারো সাথে লিক আউট করবেন না, কারণ অষ্টম ভাব হচ্ছে লুকানো বিষয়কে শো করে, গোপনীয়তার ভাব। তাই যতটা গোপন রেখে চলবেন ততটাই লাভ পাবেন, কারণ 5 জনের কাছে বেশি আপনার মাহাত্ম্যকে তুলে ধরার কোনো দরকার নেই। শনিদেব এমনটাই ইঙ্গিত করে। যত গুপ্ত রাখতে পারবেন আপনার যোজনা, ততটাই কিন্তু লাভ পাবেন। কয়লা, গ্যাস, তেল, ভূমি সম্বন্ধিত কাজ, সামাজিক কাজে যুক্ত থাকলে লাভ বাড়বে। কর্মক্ষেত্রে সামঞ্জস্য ও ভারসাম্য বৃদ্ধি পাবে। ঋণ যদি থাকে অলরেডি, তো আপনার প্রচেষ্টার দ্বারা কিছুটা স্বস্তি অনুভব করবেন। প্রত্যেক কাজে ভাগ্য সহযোগিতা মিলবে। তবে অষ্টমে মঙ্গল প্লাস কেতু প্রত্যেক কাজে চুনতি অবশ্যই ক্রিয়েট করবে, যা আপনাকে ইঙ্গিত দেয় যে সঠিক জীবনশৈলীতে রুটিন মাফিক চলুন। ধর্মের প্রতি প্রবল আগ্রহ থাকবে। ধার্মিক যাত্রা, মন্দির ভ্রমণ, পূজা পাঠ খুব করবেন এই সময়কালে। ছোট বড় জার্নি লাগাতার লেগেই থাকবে। লটারি, জুয়া, গেমে অর্থহানি বেশি হবে এবং লাভ যদি হয় তা অপ্রত্যাশিতভাবে হঠাৎ হবে, কারণ অষ্টম ভাব সাডেন কিছুকে শো করে। স্থিতিশীলতা বাড়বে। বড় লক্ষ্য তৈরি করে চলবেন আপনি। সাত্ত্বিক খাবার গ্রহণ করুন মাঝে মাঝে। ব্যক্তিগত বিষয়গুলি অনুকূল থাকবে। 8 নম্বর পয়েন্ট, বাড়ি রিপেয়ারিং, ফ্ল্যাট নেওয়া, বাড়ি তৈরির কাজে ব্যয় হতে লক্ষ্য করা যাবে। বন্ধুদের সাথে সময় কাটানোই খরচও বাড়বে, লাভান্বিতও থাকবেন, আনন্দও নিতে পারবেন। বাণী জড়িয়ে যাওয়া, অস্পষ্টতা ক্ষতির কারণ হতে পারে, কারণ মঙ্গল কেতুর দৃষ্টি পড়ছে রাহুর ওপর। রাহু সেকেন্ড হাউসে বসে রয়েছে। যদিও বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তবুও ধীরে বলুন, বেশি শুনুন, তাতেই কাজ হয়ে যাবে। ছোট ভাই বোন ও শ্বশুরকুল থেকে লাভও মিলবে নিশ্চিতভাবে। হাতের কাজের দক্ষতা বাড়বে। অনলাইন, নিউ টেকনোলজি সম্বন্ধিত কাজ, মার্কেটিং, কমিউনিকেশন সম্বন্ধিত কাজ, লেখন ও অধ্যয়নের কাজে লাভ সর্বাধিক পাবেন। নেটওয়ার্কিং চেন বৃদ্ধি করার সুযোগ পাবেন, যার দ্বারা আয় বাড়বে।
যারা অনেক দিন ধরে টিম বাড়াতে চান বা কোনো গ্রুপ বা দলগত প্রকল্প নিয়ে কাজ করলে সুবিধার সাথে সাথে রোজগারও বৃদ্ধি পাবে। টিম তৈরি করার জন্য ভালো সময়। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন এই সময়কালে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন নিশ্চিত হবে। প্রেম সম্পর্কের দিক থেকে যদি বলি, অত্যধিক টান থাকবে, কারণ শনির দৃষ্টি পড়ছে পঞ্চমভাবে। রোমান্স বাড়িয়ে দেবে, কামুকতা বাড়িয়ে দেবে। যারা সিঙ্গেল আছেন তারা ভালো জীবনসঙ্গী এই সময়কালে পাবেন শুক্রের কৃপায়। চাকরি ও ব্যবসাতে লাভের শতাংশ উন্নত হবে। শিল্প ও ব্যবসায় শুভকামনা বজায় থাকবে। সম্পত্তি ব্যবসা বৃদ্ধি পাবে। নেতৃত্ব ক্ষমতা শক্তিশালী থাকবে। জমি বাড়ি সম্পর্কিত বিষয়গুলি সমাধান করতে পারবেন। এই সময়কালে কোনো এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শ যা আপনার জীবনের রূপরেখা বদলে দিতে পারে, যদি আপনি মেনে চলেন। সেটা যে কোনো গুরু মানুষ হতে পারে। ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট আশা করছি। প্রভুর জয়গান করে কমেন্ট করুন, কারণ এটাও একটা সৎকর্ম। ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়। জয় লক্ষ্মীনারায়ণের জয় হোক।